Hello student, welcome to my YouTube channel English with Jiao sir. গুড মর্নিং, শুভ সকাল সবাইকে জানাই। আজকে আলোচনা করব এমসিকিউ নিয়ে ও পোয়েট্রি থেকে গুলি নিয়ে আলোচনা করব। 2025-এর এইচএস এর এক্সামের জন্য যা সব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট দেখে নাও কোশ্চেনগুলো। এই প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আমি শুধু কোশ্চেন বলবো আর অ্যান্সার বলবো, মানে বলছি না, কারণ অনেকটা ভিডিও দেওয়া হলে অনেকটা লং হয়ে যাবে। কোন সালে কত বছরে প্রশ্নগুলো এসছে সেগুলো বলে দেবো, দেখে নাও। সেগুলো লিখে দিয়েছি। তো প্রথমে ওয়ান কিলিং এটি থেকে এমসিকিউ গুলো দেখে নাও। 1 নম্বর কোশ্চেন, ইন ম্যানিচার ব্রডস দ্য ওয়ার্ডস মিনস দ্য রুটস, এটা হয়ে যাবে রুটস। 2 নম্বর, দ্য ডার্ক অফ দ্য ট্রি ইজ ডিসক্রাইবড অ্যাজ Leurop's heights because it is rough and has mark. 3 number, the roots needs to be pulled out of the anchoring earth. 4 number, the quail green twigs rise from close to the ground. কোন সালে এসছে সালগুলো লেখা আছে দেখো, এটা 18 সালে এসছে। 5 নম্বর, গ্রিন টুইস্ট দ্যাট রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড আর ক্লোয়াড, এটা 2019 সালে এসেছিল এইচএস এ। 6 নম্বর দেখো, দ্য পোয়েট সিমস টু সাজেস্ট দ্যাট ইন অর্ডার টু কিল এ ট্রি অ্যান্সার হবে টোটাল ডিস্ট্রিবিউশন অফ দ্য রুটস উইল ডু দ্য জব, 2020 সালে এসেছিল। 7 নম্বর, গ্রিন টুইস্ট দ্যাট রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড আর ক্রুয়েল, 2023 সালে এসেছিল। 8 নম্বর, হোয়েন দ্য রুটস অফ দ্য ট্রি আর পুলড আউট দে আর হার্ট অ্যান্ড টুইস্ট, 2024 সালে এসেছিল। দেখো এই সালগুলো দিয়ে দিয়েছি আমি, ভালোভাবে দেখে নেবে, এর বাইরে একটাও আসবে না। তারপরে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে দেখো এমসিকিউ গুলো দেখে নাও। 1 নম্বর, দ্য স্মাইল অফ দ্য সোল্ডার ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ জেন্টলি, 2015 সালে এসছে। ওয়ান হ্যান্ড অফ দ্য সোল্ডার ইজ ওয়ান হিজ ব্রেস্ট, 2016 সালে এসছে। দ্য সোলজার পিলো ইজ মেড অফ ফ্রান, 2017 সালে এসেছিল। দ্য মার্কস অফ ওয়ান্ডস অফ দ্য সোলজার আর ইন হিজ সাইড, 2022 সালে এবং 2018 সালে দুবার এসেছিল এটি। তারপর দেখে নাও, নেচার ডিসপ্লে টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, 2019 সালে এবং 22 সালে এসেছিল। দ্য ওয়ার্ডস দ্য ওয়ার্ডস রিডস হোল মিনস, মানে রিডস হোলের মানেটা কি, বুলেট ওয়ান্ডস, 2020 সালে এসছে। দ্য স্ট্রিম ফ্লো থ্রু দ্য ভ্যালি ইয়াট স্লোপিস, 2023 সালে এসেছিল। দ্য সোল্ডার অ্যাপ্রায়ার ব্রাইট, 2024 সালে এসছে। এবার দেখো, শ্যালাই কম্পেয়ার দি থেকে, শ্যালাই কম্পেয়ার দি টু সামার ডে থেকে এমসিকিউ গুলো দেখে নাও। 1 নম্বর, দ্য আই অফ দ্য হ্যাভেন ইন শেক্সপিয়ার সনেট নম্বর 18 রেফার্স টু দ্য সানস, 2015 সালে এসেছিল। দ্য উইন্ডস দ্যাট বলো ইন সামার ইন শেক্সপিয়ার সনেট নম্বর 18 আর রাব, 2016 সালে এসেছিল। এখানে এই আর একটা কোশ্চেন দিতে পারে, আমি সেটা দিইনি, যে শেক্সপিয়ার সনেট শ্যাল আই কম্পেয়ার দে শ্যাল আই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, শেক্সপিয়ারের কত নম্বর সনেট, 18, 19, 20, 70, 18 হবে। 3 নম্বর দেখো, দ্য ড্রাইলিং বার্ডস আর সেকেন্ড বাই রপ উইন্ডস ইন, এটা হয় মে, 2017 এসেছিল এবং 22-এ এসেছিল। নেচার চার্মিং কোটস ইজ আনট্রিমড, এটা হবে 2018-তে এসছে এবং 22-এও এসছে। এবার হিস গোল্ড কমপ্লেক্স ডিমান্ড, হার হিস রিফার টু দ্য হিস কাকেই বলা হয়েছে, দ্য সানকে, দ্য সান, 2019 সালে এসেছিল এটা। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হেয়ার দ্য রিফার্স টু, কাকেই রেফার করা হচ্ছে, শেক্সপিয়ার ফ্রেন্ড, এটা 2020 সালে এসেছিল। দ্য আই অফ হ্যাভেন রেফার্স টু দ্য সান, 2023 সালে এসেছিল। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হোয়াট হ্যাজ ওয়াল টু শর্ট এ ডে, এটা ডার্লিং বার্ডস অফ মে, 2024 সালে এসেছিল। দেখো ইয়ার গুলো সব দিয়ে দিচ্ছি, কোন সালে কোন কোন প্রশ্নটা এসছে। দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে এমসি গুলো দেখে নাও। 1 নম্বর, দ্য সাইলেন্স ইন দ্য পোয়েট্রি অফ আর্ট হ্যাজ বিন রোট বাই ফরেস্ট, 2015 সালে এসেছিল।
দ্য গ্রাসহপার ইজ অ্যাসোসিয়েট উইথ দ্য সিজন, এর সামার 2016 সালে এসছে। দ্য বার্ডস হাইট ইন কুলিং ট্রিস 2017 সালে এসছে এটা। হি টেক্স দ্য লিড, হু ইজ হি, হি ইজ দ্য গ্রাসহপার 2018 সালে এসছে। বিং ট্রাইড দ্য গ্রাসহপার ট্রেস 2000, এটা এটা প্লেজেন্ট উডস 2000 কত সালে 19 এসছে, 20 এবং 22 তিনটেই বছরে এসছে, এটা একই কোশ্চেন। দ্য গ্রাসহপার প্রেজেন্স লিভ সামার অফ সাম মিউজিক অফ সামার, এটা 2023 সালে এসেছিল। দ্য ক্রিকেট সং ইজ রেড ওয়ান এ উইন্টার ইভিনিং 2024 সালে এসছে। এবার দেখো এখানে প্রপোজালটা আমি প্লেটা দিয়ে দিচ্ছি। এমসিকিউ, এমসিকিউ থেকে শুধু অনলি ইয়ে থাকে, বড় কোশ্চেন 6 নম্বরে বড় কোশ্চেন তিনটেই থাকে, একটা করতে হয়। আর এমসিকিউ থাকে, এসিকিউ থাকে না। তাই এমসিকিউ গুলো এখানে দিয়ে দিয়েছি, দেখো এর বাইরে আসবে না, যা দিয়েছি এর বাইরে একটাও আসবে না, দেখে নাও ভালোভাবে। দ্য নেম অফ নাতালিয়া ডগস, নাতালিয়া ডগের নাম কি ছিল? স্ট্রেজার। 2 নম্বর কোশ্চেন, হোয়েল লোমোপ অ্যারিভেট চুবুকো ওয়াজ সারপ্রাইজড বাই হিজ, এটা উত্তর হবে ইভিনিং ড্রেস। প্রপোজ টু হিজ ডটার। 4 নম্বর, চুবুকভ ইসে ল্যান্ড ওনার ছিলেন। চুবুকভ অ্যাড্রেস লোমোপ ইয়াস অ্যান অ্যাঞ্জেল। 6 নম্বর, চুবুকভ অর্ডার লোমোপ টু শাট আপ ওয়ার হি উড শট him like a Paredes. 7 নম্বর, according to Natalia, they had lent Lomov their have a threshing machine. 8 নম্বর, Natalia was selling ড্যাশে কি হবে? for drilling, এটা press for drilling. 9 নম্বর, Lomov gave like 125 rubles to Mino for his dog. 10 নম্বর, Lomov went to his neighbor Chubukov's house the marriage proposal to give a marriage proposal. 11 নম্বর, Lomov's aunt's name is, লোমোভের যে আন্টি কাকিমার তার নাম ছিল কি? নাতাশা মিনো মিহালোভনা। 12 নম্বর, Chubukov comments the Lomovs have had their family, এটা হবে লাঞ্চি। 13 নম্বর, Natalia suggested that Lomov should not go after forest but catch black beetles. 14 নম্বর দেখো, Lomov wanted to remind Natalia that her dog was a overshot. 15 নম্বর, Chubukov said that Lomov's younger aunt had run with arthritis and arthritis. 16 নম্বর, the words of Lomov's physical problem is the way he sleep. 17 নম্বর, the first argument between Lomov and Natalia was over the land. 18 নম্বর, when Natalia comes to know that Lomov had come to propose her, she asked her father to bring him back. 19 নম্বর দেখো, when Lomov arrived, Natalia was selling press for drying. 20 নম্বর, Lomov had to go for shooting after the harvest. 21 নম্বর, Natalia claimed the guest was like a craft horse. 22 নম্বর, Chubukov tells Natalia that someone has come in their drawing room. He is merchant. What a weight of my soldier. Natalia, Lomov bought his dog guest from Minot. The setting of the play, the proposal. প্রপোজালে কি ছিল? প্রথমে শুরুতে লোমভ ড্রয়িং রুমে ছিল। নাতালিয়া 26 নম্বর, নাতালিয়া লিভ, নাতালিয়া বাস করতো কার সাথে? উইথ হার ফাদার, তার বাবার সাথে। লাস্ট কোশ্চেন, লোমভের বয়স কত ছিল? 35 ইয়ার্স, 35 বছর। আর একটা কথা বলতে চাই, দেখো তোমরা যে প্রত্যেকটা পোস্ট এবং পোয়েট্রি এবং প্লে থেকে যে বড় কোশ্চেন গুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি, প্লে লিস্টে গিয়ে দেখতে পাবে তার প্রশ্নগুলো। এবং প্লে থেকে যে একটাই কোশ্চেন করলে তোমরা পেয়ে যাবে। আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত।